7 ঘন্টা শিথিলের পর রাজধানীতে ফের বহাল হয়েছে কারফিউ। দর্শক, রাজধানীর এই মুহূর্তে চিত্র জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, শিথিলতা উঠে যাবার পর কেমন দেখছেন রাজধানীর চালচিত্র, আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর আগারগাঁও এলাকায়। এখানকার পরিস্থিতি, যদি এখনকার পরিস্থিতি আপনাকে বলতে হয়, সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই প্রকৃতিতে বৃষ্টি এসেছিল এবং কারফিউ 5টা থেকে বলবৎ হওয়ার কারণে এখানে অলরেডি কড়াকড়ি আরোপ শুরু হয়েছে। এখানে যেই টহলরত সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন তারা সেই সংসদ ভবন এলাকা এবং যে জরুরি সরকারি স্থাপনা এলাকাগুলো অলরেডি আটকে দিয়েছেন। ইতিমধ্যে 5টার মধ্যে সবাইকে ঘরে ফেরার কথা থাকলেও রাস্তাঘাটে এখনো দেখা যাচ্ছে তীব্র যানজট। এখানে একজন বাইক রাইড শেয়ার মিস্টার সাব্বির আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলেছি আমরা, তার কাছ থেকে একটু অভিজ্ঞতা শুনবো। কেমন দেখছেন আজকের রাস্তাঘাট? আজকে 5টার পর তো রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। আগারগাঁও থেকে আপনার সংসদ ভবন ফার্ম গেট যাওয়ার রাস্তা বন্ধ, মানে খুবই যানজট, জ্যাম, প্রচুর জ্যাম। আর পরিস্থিতি সেনাবাহিনী মতনকার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। আচ্ছা, যেমনটা শুনছিলেন মিস্টার সাব্বির বলছিলেন যে সব জায়গাতেই উনি যানজট দেখেছেন, উনি রাইড শেয়ার করেছেন। এখনো রাস্তায় আমরা দেখছি শ্যামলী এবং শ্যামলীর বিভিন্ন পয়েন্ট এবং আগারগাঁয়ের বিভিন্ন সাইড থেকে যে চতুর্দিক থেকে যে গাড়িগুলো আসছে তারা দীর্ঘ যানজটে আটকে আছে। অলরেডি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে কারফিউ বলবৎ শুরু হওয়ার কারণে মূলত এখানে চারদিকে যেই সেনাবাহিনীর মোতায়েন এবং তারা রাস্তাঘাটে তল্লাশি এবং আইন শৃঙ্খলা তাদের নিয়ন্ত্রণে আবার নিয়ে গেছেন। এবং সব মিলিয়ে এইখানে রাস্তাঘাটের পরিস্থিতি এখন যানজট মিলিয়ে, যদিও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা নেই, কিন্তু যানজট এবং বৃষ্টিতে নাকাল নাজেহাল অফিসগামী অফিস ফেরত সকলেই, অফিস ফেরত সহ যারা পথচারী রয়েছেন সকলেই একটু নাজেহাল অবস্থায় রয়েছেন। জেরিন, এই ছিল রাজধানীর আগারগাঁ থেকে আমার কাছে সর্বশেষ। মারুফ, আপনাকে ধন্যবাদ।